হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আমির হামজা নিলয়, ফোর্থ সেমিস্টার ফার্মাসি ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আজকে আমি যে টপিকে এই ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কিভাবে সেলস রিপোর্ট তৈরি করা যায়। তো যারা এক্সেল সম্পর্কে মোটামুটি ধারণা আছে বা কাজ করেছেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন যে আমি কিসের কথা বলছি। তো আমি ডাইরেক্ট এক্সেলে চলে যাচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলাম, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসলে এমএস ওয়ার্ডে লেখা থাকে। তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে গেলাম। তো প্রথম আমাদের একটা ডেমো শিট তৈরি করতে হবে। যেহেতু সেলস রিপোর্ট তৈরি করব, আমাদের মনে করেন একটা কোম্পানিতে মনে করেন 10 জন বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করেছে বিভিন্ন প্রাইসে, এরকম একটা শিট ফার্স্টে আমাকে তৈরি করে নিতে হবে। তো আমি ফার্স্টে হেডিং দিলাম সেলস পারসন। যেহেতু লেখাটা একটু বড় হয়েছে তো আমার সেলটা একটু বড় করতে হবে, সরি। এখন ঠিক আছে। তারপর আমি দিব প্রোডাক্ট। তারপরে সি দিব 2 নম্বর কলামে প্রাইস। প্রাইস তাহলে সেলস পারসন। এখন কি দিতে পারি আমি আমার নাম দিই নিলয়। তারপর আমি কার নাম দিব, তারপর আমি সজীব দিলাম। এবার আমি আপাতত একটা আমি শিট তৈরি করছি। প্রোডাক্ট দিব। প্রোডাক্ট প্রথমে কি দেওয়া যেতে পারে, টেবল দিই। টেবল মোবাইল ব্যাগ চেয়ার ব্যাগ মোবাইল টেবল আবার দিই। তারপর আমি প্রাইস দিতে পারি ইচ্ছা অনুসারে। টেবল কত দিব, 3000 টাকা দিই, 3000 টাকা। মোবাইল একটা কত, 10,000 টাকা দিই, 10,000। ব্যাগ 750 টাকা দিই। চেয়ার কত, 600 টাকা দিই। আবার ব্যাগ 750 দিলাম। মোবাইল বানানটা এখানে ভুল হয়েছে। মোবাইল 12,000 টাকা দিই। টেবল 3,500 দিলাম। আবার টেবল 3900 দিই। ব্যাগ 780 টাকা দিই। টেবল 3900 দিই এটা। হ্যাঁ, তো আমি মোটামুটি একটা ছোটখাটো শিট তৈরি করলাম সেলস এর উপরে। যাবে কত আজকের দিনে আমার 10 জন এমপ্লয়ি কতগুলো প্রোডাক্ট কতগুলো সেল বিক্রি করেছে তার উপর। ওইটাতে আমি কারেন্সিটা যোগ করে দিই। ফরম্যাট সেলসে রাইট ক্লিক করে ফরম্যাট সেলসে গেলাম। গিয়ে এই যে কারেন্সি এখানে ক্লিক করলাম। এখানে অনেক আছে সিম্বল, ডলারে আছে। তো আমি বাংলা খুঁজবো, যেহেতু আমি টাকা দিব। টাকা কোথায় গেল, এই যে বেঙ্গলি, আমি এই যে এটা ইন্ডিয়া।
উপরে আছে মেবি। আচ্ছা যাই হোক, আমি আপাতত একটা ডলারে দিয়ে দিচ্ছি। দেখুন আমার টাকা সবগুলো ডলার এসেছে। বাংলা অবশ্যই থাকার কথা, তো বাংলাটা আমি খুঁজে পাচ্ছি না কি জন্য। এই যে পেয়েছি বাংলা। ওকে, যে এবার দেখছেন সবগুলো টাকার ফর্মে চলে এসেছে। তো আমরা হচ্ছে আমাদের মেইন কাজে যাই। মনে করেন আমার হচ্ছে বস হচ্ছে জানতে চাইছে যে আমার টোটাল কত টাকা সেল হয়েছে আজকে। তো আমি টোটাল কত টাকা সেল করেছি বসকে বুঝাবো, জানাবো। তো আপনি কি করবেন? আপনি কি প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে যোগ করবেন? আচ্ছা ঠিক আছে, সেটা আপনি করতে পারেন। তো যদি আপনার মনে করেন কোম্পানিতে 2000 জন এমপ্লয়ি ছিল, 2000 জন 2000টা প্রোডাক্ট 2000 ভাবে হচ্ছে বিক্রি করছে, 2000টা প্রাইস আছে, তো আপনি কি 2000টা একটা একটা করে যোগ করবেন? অবশ্যই না। এক্সেল আমাদেরকে ওই সুবিধা দিয়ে দিয়েছে যে কিভাবে 2000 3000 প্রাইস মানে প্রাইসেস, প্রোডাক্টের প্রাইসেস একসাথে যোগ করে ফেলা যায়। তো হচ্ছে আমাদের এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাটা হচ্ছে আপনি প্রথমে ইকুয়াল চিহ্ন দিবেন, ইকুয়াল দেওয়ার পর হচ্ছে সাম লিখবেন। সাম লিখলে দেখেন সাম চলে এসেছে। এই সামটার উপর ডাবল ক্লিক করবেন, করে হচ্ছে এই এখানে কিন্তু এক্সেল গাইড দিয়ে দেয় যে কোনটা কি কি কিভাবে ক্লিক করতে হবে। তো নাম্বার 1টা ক্লিক করতে বলছে, তার মানে হচ্ছে আমি এই প্রাইস গুলো সব সিলেক্ট করব, করে হচ্ছে আমি এন্টার দিয়ে দিব। এ দেখেন চলে এসেছে। আমি টোটাল 39,180 টাকার প্রোডাক্ট সেল করেছি। তো আমি এখানে হচ্ছে দশমিক এসেছে, আমি দশমিকটা সরাই ফেলি, রাইট ক্লিক করে ফরম্যাট সেলসে গিয়ে এই ডেসিমেলটাকে 0 করে দিই। 0 এন্টার। সরি, 0টা ক্লিক হয় নাই এখনো, তার আগে আমি ওকে দিয়ে ফেলছি। 0 এন্টার। এই যে এখন হচ্ছে সবগুলো দশমিকটা চলে গেছে। তো আমি 39,180 টাকা টোটাল সেল করছি। তো এখন আমার বস হচ্ছে, উনি হচ্ছে মানে এটাতে উনি ছাড়বে না আমাকে, উনি হচ্ছে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিল। ক্রাইটেরিয়া, তো ক্রাইটেরিয়াটা হচ্ছে উনি দিল যে মনে করেন নিলয়, আমি নাম দিয়ে দিই নিলয়। এখন আমার বস হচ্ছে জানতে চাইবে যে নিলয় আসলে কত টাকার প্রোডাক্ট। নিলয় হচ্ছে মানে যেটা যে দিনের শিট, সেলস শিট, ওই দিন নিলয় টোটাল কত টাকা সেল করেছে, এটা হচ্ছে বস আপনার থেকে জানতে চাইতেছে। তা আপনি কি করবেন? আপনি কি হচ্ছে এই যে নিলয় একটা 3000, একটা 3900, তারপর একটা 3900, ভাবে একটা একটা করে বের করে যোগ করবেন? হ্যাঁ করতে পারেন, কিন্তু যদি 2000টা থাকে, সেলস পার্সন থাকে, ওর মধ্যে যদি নিলয় 150টা যদি বা 400টা যদি একদিনে সেল করে থাকে কোনো প্রোডাক্ট বা অনেকগুলো প্রোডাক্ট, তখন কি আপনি ওই খুঁজে খুঁজে কোথায় নিলয় আছে বের করে করে এভাবে করবেন? বা অনেক সময় অনেক কষ্ট হয়ে যাবে, সেটা আমাদের মাইক্রোসফট এক্সেল জানে। তাই মাইক্রোসফট এক্সেল অন্য সুবিধা দিয়ে রেখেছে, বিভিন্ন ফর্মুলা দিয়ে রেখেছে যে কিভাবে আপনি খুব সহজে এই প্রবলেমগুলো কাট আপ করতে পারেন। তা আমি কি হচ্ছে প্রথমে ইকুয়াল চিহ্ন দিব, তারপর হচ্ছে আবার আগের মতো সাম দিব। এবার হচ্ছে সাম না দিয়ে সাম ইফ ক্লিক করতে হবে, কারণ এখানে হচ্ছে দুইটা কন্ডিশন আছে।
যখন দুইটা কন্ডিশন থাকবে, যেমন আমার দুইটা কন্ডিশন হচ্ছে কি, আমার যোগ করতে হবে, আমার টোটাল একটা সাম লাগবে, আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে যে নিলয় কত টাকা টোটাল সেল করেছে সেটা হচ্ছে আপনাকে বলতে হবে। তাহলে আমি দুইটা অপশন, দুইটা কন্ডিশন থাকে, আমি সাম ইফে ডাবল ক্লিক করলাম, করে হচ্ছে এখন এখানে নিচে দেখেন ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া আছে যে আমাকে সিলেক্ট করতে হবে রেঞ্জটা। তো প্রথম তাহলে আমি রেঞ্জগুলো সিলেক্ট করব। রেঞ্জ কোনটা? রেঞ্জ হচ্ছে এই যে এই লিস্টটা, এটা আমি সিলেক্ট করলাম। করে হচ্ছে এখন আমাকে একটা কমা দিতে হবে, কমা দিলাম। কমা দিয়ে হচ্ছে এখন আমাকে বলতেছে নিচে গাইডলাইন দেওয়া আছে যে ক্রাইটেরিয়া সিলেক্ট করার জন্য। তাহলে এখানে ক্রাইটেরিয়া কোনগুলো হবে? ক্রাইটেরিয়া হচ্ছে এখানে নিলয়, নিলয়টা হচ্ছে এখানে ক্রাইটেরিয়া, যেহেতু বলছে যে নিলয় কত টাকা টোটাল সেল করছে, ওটা হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে আমি হচ্ছে নিলয় কোথায় আছে, এই যে নিলয়টা সিলেক্ট করলাম। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমি রেঞ্জ সিলেক্ট করতে বলো, রেঞ্জ হচ্ছে এই লিস্টে সেলস পারসন গুলো, ওটা আমি সিলেক্ট করলাম। এরপরে বলা হয়েছে যে আমার ক্রাইটেরিয়াটা হচ্ছে সিলেক্ট করতে। তো ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই কন্ডিশনটা হচ্ছে নিলয়, যে ও কত টাকা সেল করছে সেটা ইয়া করার জন্য, সিলেক্ট করার জন্য করলাম। এখন হচ্ছে আমি আরেকটা কমা দিব। এবার বলছে সাম রেঞ্জ। এখন সাম রেঞ্জ কোনগুলো? অবশ্যই এই যে সাম রেঞ্জ, এই প্রাইস, এই সবগুলো প্রাইস হচ্ছে আমার সাম রেঞ্জ। তো এবার আমি এইগুলো সিলেক্ট করলাম, করে হচ্ছে আমি এখন ব্র্যাকেট ক্লোজও করতে পারি, নাও করতে পারি। আমি ক্লোজ না করে এন্টার ক্লিক করে দিলাম। দেখেন 10,080, সরি 10,800। তাহলে নিলয় হচ্ছে একদিনে টোটাল 10,800 টাকা সেল করছে। যে দেখেন 3900, এই যে তারপর হচ্ছে 3,000, তারপর হচ্ছে 3,900। তো আপনি এগুলো যোগ করলে দেখবেন যে নিলয় টোটাল 10,800 টাকা সেল করছে। তারপর হচ্ছে আমি আরেকটা ক্রাইটেরিয়া দিই যে আপনার বস হচ্ছে খুবই হচ্ছে মানে ভালো না, ঘাটতারা, ও হচ্ছে আপনাকে অনেক প্যারা দিবে, ও হচ্ছে মানে একটা ক্রাইটেরিয়ায় ও খুশি না, ও হচ্ছে আপনাকে আটকানোর জন্য আরেকটা ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ক্রাইটেরিয়া 2, মানে দ্বিতীয় কন্ডিশন। তো আমি এটা ক্রাইটেরিয়া 1 দিয়ে দিই। ক্রাইটেরিয়া তো বস হচ্ছে আপনাকে আরেকটা কন্ডিশন দিবে, সেটা হচ্ছে ক্রাইটেরিয়া 2। এখন ক্রাইটেরিয়া 2 হচ্ছে বস হচ্ছে জানতে যাচ্ছে যে নিলয় কত টাকা সেল করছে, এটা বুঝলাম। নিলয় হচ্ছে টেবিল কত টাকা সেল করছে, শুধুমাত্র টেবিল কত টাকা সেল করছে এটা একটু আমাকে জানাও। তাহলে হচ্ছে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে টেবিল। তো টেবিল, টেবিল আমি দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমি দুইটা কন্ডিশন পেলাম যে রনি, সরি নিলয় কত টাকা হচ্ছে টেবিল সেল করেছে। তাহলে হচ্ছে এখানে আমি প্রথমে আগের মতো ইকুয়াল চিহ্ন দিব, তারপর হচ্ছে সাম দিব। কিন্তু এখন কি আমি সাম ইফ দিব? এখন আমি সাম ইফ দিব না, এখন হচ্ছে আমি দিব সাম ইফস। কারণ যেহেতু এখানে একের অধিক কন্ডিশন আছে, এখানে দুটা কন্ডিশন আছে যে নিলয় সেল করছে, আবার টেবিল কত টাকার সেল করছে, ওটার হচ্ছে আপনি টোটাল সাম জানতে চান। তাহলে হচ্ছে আমি কি করবো, এই সাম ইফসে ডাবল ক্লিক করব, করে হচ্ছে বললো সাম রেঞ্জটা সিলেক্ট করতে। তো আমি এই সাম রেঞ্জটা সিলেক্ট করলাম, করে হচ্ছে একটা কমা দিলাম। তারপর হচ্ছে আমাকে বললো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 সিলেক্ট করতে। তো আমার এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1টা কোনটা আপনারা কি গেস করতে পারতেছেন? ক্রাইটেরিয়া রেঞ্জ 1টা হচ্ছে এই সেলস পার্সনের লিস্টটা, এটা হবে আবার ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তাহলে হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আবার একটা কমা দিলাম। এবার কি বলতেছে? এবার বলতেছে ক্রাইটেরিয়া 1 সিলেক্ট করতে। তাহলে আমার ক্রাইটেরিয়া 1টাকে অবশ্যই নিলয়, যেহেতু নিলয় কত টাকা টেবিল সেল করছে এটা জিজ্ঞেস করেছে, আমি নিলয় সিলেক্ট করলাম, হচ্ছে আবার একটা কমা দিলাম। আমি খুবই ধীরে ধীরে করছি যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে এরপর হচ্ছে আবার কি চাইছে, এরপর আবার চলতেছে ক্রাইটেরিয়া 2 সিলেক্ট করতে। এখন তাহলে আমার এখানে ক্রাইটেরিয়া 2 কোনটা গেস করেন আপনারা? তাহলে এখানে আমার ক্রাইটেরিয়া 2 হচ্ছে এই প্রোডাক্টের লিস্টটা। তাহলে আমি হচ্ছে ক্রাইটেরিয়া 2টা সিলেক্ট করলাম, করে আবার একটা কমা দিলাম, সরি।
তারপর হচ্ছে আমি এখন সিলেক্ট করব টেবল। ক্রাইটেরিয়া 2 হচ্ছে টেবল, যে কত টাকার টেবল নিলে কত টাকার টেবল বিক্রি করেছে জানতে চাইছে, তাহলে ক্রাইটেরিয়া 2 হচ্ছে টেবল। তো আমার কাজ শেষ, এখন আমি হচ্ছে এন্টার প্রেস করব। এই দেখেন চলে আসছে যে নীলা টেবল কত টাকা সেল করছে, সেমটাই আসছে, কারণ নীলা আমি 3বারই দিয়েছি, তারপর হচ্ছে 3টাই টেবিল দিয়েছি, তাই আমার ওই একই অ্যামাউন্টটা আসছে, তার মানে আমার ফর্মুলা ঠিক আছে। তারপর হচ্ছে আমার বস আমাকে বলল যে আজকে টোটাল কতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে, সেগুলো হচ্ছে আমাকে হিসাব করে বলতে। মানে আজকে আমার 7 দিনে কতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে সেটা হচ্ছে আপনার বস আপনার থেকে জানতে চাচ্ছে। তাহলে হচ্ছে আমি কি করব, এখানে আমার একটা ফর্মুলা লাগবে, তো ইকুয়াল চিহ্ন দিলাম, দিয়ে কাউন্ট ক্লিক করব, কাউন্ট টাইপ করব। এই যে আমার কাউন্ট আসলে এখানে আমি ডাবল ক্লিক করব, করে এখানে বলছে কি ভ্যালু 1। তোমার ভ্যালুগুলো কোনগুলা? আমার ভ্যালুগুলো হচ্ছে এই যে এই প্রোডাক্টগুলো সিলেক্ট করব। তো এই প্রোডাক্টগুলো সিলেক্ট করলাম, করে হচ্ছে আমি এবার এন্টার ক্লিক করলাম। সরি, আমার হচ্ছে ফর্মুলা মেবি একটু ভুল হয়েছে। সরি, এখানে হচ্ছে আমাকে এই প্রোডাক্ট গুলো না, আমাকে হচ্ছে প্রাইস ট্যাগ গুলো সিলেক্ট করতে হবে, তাহলে হচ্ছে আমার কতগুলো প্রোডাক্ট বিক্রি করছি তাহলে সেগুলো আসবে। তাহলে আবার হচ্ছে আমি ইকুয়াল চিহ্ন দিয়ে কাউন্ট ক্লিক করলাম, কাউন্ট টাইপ করলাম, ডাবল ক্লিক করে ভ্যালু, সরি ভ্যালু বলেছে প্রোডাক্ট না, এখানে ভ্যালুর কথা বলেছে, আমি প্রোডাক্ট সিলেক্ট করে বলছি। এই যে ভ্যালু গুলো দিয়ে হচ্ছে আমি এন্টার প্রেস করলাম 10, এই যে চলে এসেছে, আমি টোটাল 10টা প্রোডাক্ট বিক্রি করেছি। এখন হচ্ছে আমার ক্রাইটেরিয়া, এখন বস যদি আমাকে শর্ত দিয়ে দেয়, এখানে একটা আমার সেল এন্টার করতে হবে। সরি, আমি ভুল জায়গায় করে ফেলছি, এখানে আমার একটা সেল এন্টার করা উচিত। এবার ঠিক আছে। সেলটা এন্টার করলাম যেন এখানে আমি ক্রাইটেরিয়া 1 2 দিতে পারি, আবার শর্ত দিতে পারি। তো ক্রাইটেরিয়া 1 আর এখানে হচ্ছে আমি ক্রাইটেরিয়া 2 দিচ্ছি, ক্রাইটেরিয়া 2। ওকে, এখন হচ্ছে বস হচ্ছে বলছে যে আমার কতগুলো টেবিল বিক্রি হয়েছে, সেটা হচ্ছে বস আপনার থেকে জানতে চায় যে আমার একদিনে কতগুলো টেবিল বিক্রি হয়েছে। তাহলে আমি কি করব, কাউন্ট ইকুয়াল চিহ্ন দিয়ে কাউন্ট টাইপ করব, করে হচ্ছে কাউন্টে ডাবল ক্লিক করব, করে কি বললো যে ভ্যালু 1 সিলেক্ট করতে। তো আমার ভ্যালু 1 কোনগুলো, আমার ভ্যালু 1 কোনগুলো আমরা জানি। সরি, আমি হচ্ছে এখানে একটা ভুল করছি, এখানে শুধু কাউন্ট হবে না, এখানে কাউন্ট ইফ হবে, যেহেতু এখানে দুইটা কন্ডিশন আছে, যে কতগুলো হচ্ছে টেবল বিক্রি হয়েছে। তাহলে হচ্ছে আমি কাউন্ট ইফ ক্লিক করে হচ্ছে রেঞ্জ গুলো ক্লিক করব। তাহলে আমি হচ্ছে এই যে এটা হবে হচ্ছে আমার রেঞ্জ, এটা ক্লিক করে একটা কমা দিলাম, দিয়ে হচ্ছে আমি হচ্ছে এখন টেবল সিলেক্ট করতে হবে। আমি হচ্ছে এখানে আমার একটা ঘর প্রয়োজন, টেবল। তাহলে এখানে আমরা এখন হিসেবটা করতে পারি যে প্রথম শর্ত যে আজকের টোটাল একদিনে কতগুলো টেবিল সেল হয়েছে সেটা আমার বস জানতে যাচ্ছে। তাহলে ইকুয়াল চিহ্ন দিয়ে আমি কাউন্ট ক্লিক করলাম, কাউন্ট ইফে ডাবল ক্লিক করলাম, করে হচ্ছে আমি এই যে রেঞ্জ সিলেক্ট করতে বলছে, রেঞ্জ সিলেক্ট করলাম,
তারপর হচ্ছে কমা দিলাম, দিয়ে হচ্ছে আমি টেবিল সিলেক্ট করলাম, করে হচ্ছে এন্টার দিলাম, এখন 4। তাহলে হচ্ছে টোটাল আমার 4টা টেবিল বিক্রি হয়েছে, সেটা চলে এসেছে। দেখি কি আসলে 4টা কি বিক্রি হয়েছে, এই যে 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ সত্যি আমার 4টা টেবিল আসলে বিক্রি হয়েছে। তাহলে হচ্ছে আমরা শিখলাম যে কতগুলো টেবিল বিক্রি হয়েছে সেটা আমরা কিভাবে বের করব। তারপর হচ্ছে আমার বস আর একটা শর্ত দিয়ে দিল যে নিলয় কতগুলো টেবিল বিক্রি করেছে। তাহলে এখানে আমার শর্ত আছে কি 2টা। তাহলে আবার আমি হচ্ছে কাউন্টে দিলাম। এবার হচ্ছে শর্ত যদি 2টা, তাহলে কাউন্ট ইফস হবে অবশ্যই। তাহলে কাউন্ট ইফসে আমি যাব, ডাবল ক্লিক করলাম, করে বললো যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 সিলেক্ট করতে। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আমার কোনটা? ক্রাইটেরিয়া রেঞ্জ 1 অবশ্যই হচ্ছে এই আমার এই প্রোডাক্ট গুলো। করে হচ্ছে আমি এখন কমা দিলাম, তারপর বললো হচ্ছে কমাটা হয়নি, এখন হয়েছে। এখন বলছে আমার ক্রাইটেরিয়া 1 সিলেক্ট করতে। তাহলে আমার ক্রাইটেরিয়া 1টা এখন কে? ক্রাইটেরিয়া 1টা হচ্ছে আমার এই টেবিল, সরি এই হ্যাঁ টেবিল। আমি হচ্ছে টেবিল সিলেক্ট করলাম, করে হচ্ছে আবার একটা কমা দিলাম। এবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 সিলেক্ট করতে। তো আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে এই লিস্টটা, সেলস পার্সন গুলো। তারপর আমি এটা সিলেক্ট করলাম, করে আবার কমা দিলাম, দিয়ে হচ্ছে এরপরে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 3 সিলেক্ট করতে। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 3 হচ্ছে অবশ্যই নিলয়, নিলয় সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমি এখন এন্টার দিব 3, দেন চলে এসেছে। তাহলে নিলয় টোটাল হচ্ছে কয়টা টেবিল সেল করছে? 3টা। আসলে কি সত্যি? এই যে নিলয় 1টা, এই যে নিলয় 2টা, তারপর হচ্ছে নিলয় 3টা। হ্যাঁ নিলয় সত্যি আসলে 3টা টেবিল সেল করছে। তাহলে এটা হচ্ছে আমার একটা সেলস রিপোর্ট হয়ে গেল। এটাকে হচ্ছে বর্ডার করে দিই। এই যে আমি এখানে ক্লিক করে অল বর্ডারসে গেলাম, তাহলে এটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট টেবিল হয়ে গেল। তো এটা হচ্ছে আমার সেলস রিপোর্ট, যে ফার্স্টে ছিল আমি টোটাল কত টাকা বিক্রি করেছি 39,180 টাকা। প্রথম শর্ত ছিল নিলয় কত টাকা সেল করেছে 10,080 টাকা। আর দ্বিতীয় শর্ত ছিল নিলয় টেবিল কত টাকা বিক্রি করেছে, সেটাও 10,080, কারণ নিলয় 3টা টেবিল বিক্রি করেছে। আমি যদি ইচ্ছা করি এখানে সাকিবের জায়গায় আমি যদি নিলয় দিয়ে দিই, তাহলে দেখবেন হচ্ছে আমার এটা বেড়ে যাবে। যে দেখেন এখন নিলয় হচ্ছে টোটাল বিক্রি হচ্ছে 11,400 টাকা, কিন্তু টেবিল বিক্রি করেছে 10,080 টাকাই। যেহেতু আমি একটা নেম চেঞ্জ করে নিলয় দিয়ে দিয়েছি, তাহলে চেয়ারের অ্যামাউন্টটা নিলয়ের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে এই 2টা শর্ত আমি পূরণ করছি। আমি বসকে জানাইছি যে নিলয় কত টাকা সেল করছে আর কত টাকা টেবিল সেল করছে বলে দিলাম। তারপর হচ্ছে আমার বস জানতে চাইছে কতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে আজকে, যে 10টা প্রোডাক্ট বিক্রি হয়েছে। তারপর হচ্ছে দ্বিতীয় শর্ত বলছে যে তারপর বলছে নিলয়, তারপর বলছে টেবিল কতগুলো বিক্রি হয়েছে। তো টেবিল 4টা বিক্রি হয়েছে, এটা ফর্মুলা আমি দেখালাম। তারপর হচ্ছে বললো যে নিলয় কতগুলো টেবিল বিক্রি করেছে, তো এটা আমি দেখাইছি। এখন যদি আমি কোনো জায়গায় টেবিলের আগে নিলয় অ্যাড করে দিই, মনে করেন অন্য কেউ টেবিলটা সেল করছে, কে আছে এমন, আচ্ছা যাক আমি চেয়ার সরিয়ে এখানে টেবিল দিয়ে দিই, টেবিল। তারপর আমি যদি এখানে আবার নিলয় দিই, দেখেন এখন কিন্তু বেড়ে গেছে, নিলয় 4টা সেল করছে চলে আসছে। তারপর আমার এই সাব্বিরের জায়গায় আবার নিলয় দিয়ে দিই, দেখেন নিলয় এখন 5টা সেল করছে চলে আসছে। তো এভাবে আমি খুব সহজে সেলস রিপোর্ট তৈরি করতে পারি, করে আমার বসকে দিতে পারি। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিওর টপিক। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি খুবই স্লোলি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছি। আপনি যদি পজ করে করে বুঝে বুঝে করতে চান পারবেন অবশ্যই, আপনার সুবিধার্থে সেগুলো আমি করেছি। তো নেক্সটে আমি অন্য কোনো টপিকে ভিডিও বানাবো। আশা করি সে পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর লার্ন করবেন, শেয়ার করবেন।